সাথীকে আমি আমার মেয়ের মতন দেখতাম, সে সাথী তোর সাথে এত বড় বেইমানি করলো। দিনের পর দিন এইভাবে কষ্ট পাবি, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। দরকার বলে আমি টনির বাড়ি যাবো, ওকে সব বুঝিয়ে বলবো। থাক মা, আমার জন্য তোমাকে আর অপমানিত হবে না। তাই বলে ও তোর সাথে পাল্লাপাল্লি করছে বলে তুই ওর কাছে হার মেনে নিবি? না, আমি ওর কাছে হার মানবো না। জানো, তোমাকে নিয়ে আমার অনেক ভয় হয়। কেন? তুমি অনেক বড় লোকের ছেলে, তুমি যদি আমাকে ভুলে যাও। আরে পাগলি, 10 বছর দূরে থেকেও যখন তোমাকে ভুলতে পারিনি, তাহলে আজ এত কাছে পেয়ে তোমাকে কি করে ভুলবো বলো? যদি আমার থেকে সুন্দরী মেয়ে এসে প্রপোজ করে তাহলে? একটা কথা মনে রাখবে, আমি সালমাকে ভালোবেসেছি। সালমা রূপ চেহারা কেন? সত্যি? আই লাভ ইউ। টনি, তোমাকে একটা কথা বলার ছিল। আমার বান্ধবী নেই সাথী, ও আমাকে চ্যালেঞ্জ করেছে, ও তোমাকে যেভাবে হোক বোকা বানাবে। তাই নাকি? আসতে দাও ওকে, দেখি কি করে বোকা বানায়। তুই এখানে কি করছিস রে হঠাৎ করে? সেই কৈফিয়ত আমি তোকে দেবো না। আজ আমি টনিকে সব সত্যি কথা বলবো। কি বলবে বলো? ছোটবেলায় যখন তোমার আব্বা তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল, তখন তুমি চিৎকার করে বলেছিলে, সালমা আমি তোমাকে জীবনেও ভুলতে পারবো না। তাহলে আর তুমি কি করে আমাকে ছেড়ে বড় হয়ে গেলে? বিশেষ করে টনি, আমি সালমা, ও সাথী, ও তোমাকে ঠকিয়ে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। 12টা বছর আমি তোমার জন্য কেটেছি, প্রতিটা মুহূর্ত তোমার অপেক্ষা। আর যদি তুমি অন্ধকার হয়ে যাও, তাহলে আমার বড় যাওয়ার কোনো উপায় থাকবে না, বড় যাওয়ার কোনো উপায় থাকবে না। বাহ বাহ বাহ, তোমার বান্ধবী তো ভালো অভিনয় করতে পারে। কত সিনেমাতে কাজ করা দরকার। সিনেমাতে কাজ করবে? আমার একটা বন্ধু সিনেমাতে কাজ করে, যদি বলো তাহলে তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। আমার চোখের পানি তোমার কাছে অভিনয় মনে হলো টনি? আরে না না, অভিনয় মনে হবে কেন? তুমি একদম ন্যাচারাল অ্যাক্টিং করেছো। হ্যাঁ, চলো, আমাদের এবার লেট হয়ে যাচ্ছে। তোকে বলেছিলাম না শাখা আমার সঙ্গে চ্যালেঞ্জ করে তুই কোনোদিন জিততে পারিসনি, আর পারবিও না। হেরে গেলি তো, থাক তাহলে, আমাদের আবার অনেক কাজ আছে। তোমাকে আমি কি করে বোঝাবো টনি? আব্বা, কে মেয়েটা? সালমা। সালমা ওই কাশেমের মেয়ে? হ্যাঁ আঙ্কেল। তোমার সাহস কি করে হয় এ বাড়িতে পাড়া খার? তুমি এসব কি বলছো আব্বা? তুই চুপ কর। সুদের কারণে তোকে নিয়ে 10 বছর আমি ট্রান্সফার হয়ে কলকাতা ছিলাম, আর কদিন আসতে আসতেই তোর মাথা আবার খেয়ে ফেলেছে। তুমি একটু শান্ত হও না, ওকে একটু ঠান্ডা মাথায় বুঝাও। আর কত বোঝাবো ওকে? ওকে জানে না এই চোরের বংশকে আমি একদম সহ্য করতে পারি না। ওর আব্বা যদি কোনো অন্যায় করে থাকে তাহলে এ কি তো? একদম এর ব্যাপারে সাবাই গাইতে আসবি না। এই বেরিয়ে যায় এখান থেকে। আপা, এই এলাকায় হাজারো মেয়ে আছে, গরিব বড় লোক টাকা পর্যন্ত তুমি তার সঙ্গে তোর বিয়ে দেবো, কিন্তু এই চোরের মেয়েকে আমি বাড়ির বউ হিসাবে মেনে নেবো না। ভালো করে বুঝিয়ে দাও তোমার ছেলেকে। আর হ্যাঁ, তুই যদি তোর নিজের পছন্দ বিয়ে করিস, এই বাড়িতে হয় তুই থাকবি নয়তো আমি। তুমি এত ভীতু কেন? জোর করে বলতে পারলে না যে তুমি আমাকে বিয়ে করবে? আজ পর্যন্ত আমি আব্বার মুখের উপর কোনোদিন কথা বলিনি, কিন্তু যেভাবেই হোক আমি আব্বাকে রাজি করাবো। হ্যাঁ, তোমাকে রাজি করাতে হবে না, তোমার আব্বাকে আমি রাজি করাবো। টনি, তুই আমার এখানে কি করতে এসেছিস? তোর মতো বেইমানের সাথে আমি কথা বলতে আসি? আমি টনির সাথে কথা বলতে এসেছি। টনি, আজ আমি প্রমাণ করতে এসেছি যে আমি সালমারও সাথী। আরে চুপ করো তো, সবসময় আর কি ভালো লাগে না। এমনিতে আজকে আমার একটা প্রবলেমের মধ্যে আছে, তার মধ্যে এসে আবার এই চলো তো। তুমি ভুল করছো টনি, ও তোমার সালমা না, আমি তোমার সালমা। কি বাবা তুমি এখানে কেন এসছো? আপনাকে আমার একটা কথা বলার আছে। আমি কোনো চোরের মেয়ের সাথে কথা বলতে চাই না। আঙ্কেল, আমি চোরের মেয়ে নয়, আমার আসল পরিচয় দেওয়ার জন্য আপনার কাছে এসেছি। মানে? আমি সালমা না, আমি সাক্ষী। কিন্তু টনি জানে যে আমি সালমা। সেদিনকে আমরা যখন একসঙ্গে পার্কে গিয়েছিলাম। ও, তার মানে তুমি জাকিরের মেয়ে? হ্যাঁ। তুমি টনির সামনে কতদিন সালমার সাথে থাকবা? ও তো একদিন একদিন জেনে যাবে, সেদিন? সেটা আমার উপর ছেড়ে দিন, টনি কোনোদিনও জানতে পারবে না। ঠিক আছে, তোমার আব্বাকে বলে দিও আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের বিয়ে দেবো।